হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তসনস এটির 19 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির 19 দিনের কালেকশন নিয়ে, মালিক এটির 19 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির 19 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে আপনাদের সবাই জানিয়ে দেই। সোলজার এবং সুরঙ্গ 2 এই দুইটির আপডেটও এই ভিডিওতে পাবেন। কারণ আপনারা জানেন সুরঙ্গ 2 যেখানে ডিসেম্বরে আসছে, সেখানে সোলজার অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তো আশা করাই যায় আপকামিং মেগা প্রজেক্ট আমরা খুবই দ্রুত পাচ্ছি। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো মুন্না খান স্যার, এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। তসনস অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করছে। ফ্যামিলিজান এটিকে সাপোর্ট করছে, লং টাইম এটি রান করছে। মুন্না খান স্যারকে দর্শকরা পছন্দ করেন এবং তার তসনস বক্স অফিসে সাকসেসফুলি রান করা শুরু করেছে। আমরা আশা করেছিলাম এটি ব্লকবাস্টার কালেকশন করবে। আগামী দিনগুলিতেই বোঝা যাবে মুভির কালেকশন কতটুকু ব্লকবাস্টার আসতে পারে বা ফ্যামিলিজান এই মুভিকে কতটুকু সাপোর্ট করতে পারে। লং টাইমে মুভির কালেকশন ভালো হতে পারে। 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 60 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তসনস না থাকেন, দেখবেন মুন্না খান স্যারকে দর্শকরা পছন্দ করে, যার কারণে আমরা আশাবাদী আগামী দিনগুলিতে এটি বেটার কালেকশন দিবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এদিকে পারবে লাইফ টাইমে আরও বেটার কালেকশন দিতে, কারণ আমরা আশা করছি তসনস কমপক্ষে বক্স অফিসে 1 থেকে 1.5 কোটি প্লাস বিজনেস লাইফ টাইমে করতে পারবে। গল্প মাসুদ রানা নিয়ে বাঁচল 3,50,00,000 টাকা। লিডল রাসেল রানা স্যার, পূজা চেরি ম্যাম এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। মাসুদ রানা অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। রাসেল রানা স্যারকে দর্শকরা অনেক বেশি সাপোর্ট করে, যার কারণে আমরা আশা করছি এটি লাইফ টাইমে আরও বেটার কালেকশন করবে। আপনারা সবাই জানেন মাসুদ রানা মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে ইজিলি আরও বেটার কালেকশন দিতে পারে। ফ্যামিলিজান এটিকে সাপোর্ট করেছে। আমরা যখন আশা করেছিলাম এটি লাইফ টাইমে 5 থেকে 6 কোটি প্লাস বিজনেস করবে, বর্তমানে কালেকশন কম আসছে। 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,45,00,000 টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন, দেখবেন রাসেল রানা স্যার, পূজা চেরি ম্যাডাম অভিনীত মাসুদ রানা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। এটি একটি মেগা প্রজেক্ট ছিল। ব্লকবাস্টার হতে হলে এটি বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্যই ভালো হতো। ওভারসিজ মার্কেটে রিলিজ করলে কত আয় করে, এটি সবচেয়ে বড় বিষয়। গল্প মালিক নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিডল আরফিন শুভ স্যার, এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন আরফিন শুভ স্যারকে দর্শকরা কতটুকু ভালোবাসে। মালিক বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। অনেকে বলেছিল মালিক নাকি বাংলাদেশের বক্স অফিসে ক্লিন হিট হবে না, যেখানে এটিকে সিঙ্গেল স্ক্রিনে দাপুটে কালেকশন দেখা যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনে দর্শকরা এটিকে সাপোর্ট করেছে এবং ঈদে একটি কমার্শিয়াল মুভি হিসেবে এটি বাজিমাত করতে সক্ষম হয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম মালিকের লাইফ টাইম কালেকশন এর চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,41,00,000 টাকা। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত মালিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। যদি দর্শকরা সাপোর্ট করে, অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। আমরাও আশা করছি এটি লং টাইমে ব্লকবাস্টার হবে। মালিক কত আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। গল্প রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডল নাজিফা তোশি ম্যাম, এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় রোহিত যেরকমভাবে বাংলাদেশে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে, ওভারসিজ মার্কেট অস্ট্রেলিয়ান মার্কেটে এটি ব্লকবাস্টার কালেকশন করেছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় এটি ইউএসএ, কানাডা, ইউকেতে অনেক বিগ রিলিজ করা হবে এবং রোহিত এই সকল কান্ট্রি থেকে ভালো কালেকশন করতে পারে, কারণ এই সকল কান্ট্রির দর্শকরা এই মুভিকে সাপোর্ট করতে পারে। আমরা আশা করছি এটি লং টাইমে বেটার কালেকশন দিবে। 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,77,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত না থাকেন, দেখবেন নাজিফা তোশি ম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই দর্শক যদি সাপোর্ট করে এটি লং টাইম রান করবে, বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রোহিত মুভিটি আপনাদের কেমন লেগেছে।
এখন গল্প বনলতা সেন নিয়ে বাঁচল 1,70,00,000 টাকা। লিড হলো খায়রুল বাশার স্যার। এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে, সাকসেসফুলি রান মুভিটি করছে। সবচেয়ে বড় বিষয় এটি লাইফ টাইম একটি বেটার কালেকশন দিবে, কারণ আমরা আশা করছি বনলতা সেন কমপক্ষে বক্স অফিসে লং টাইমে সাকসেসফুলি রান করে 5 কোটি প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেটে এটিকে দুর্দান্ত রিলিজ করার একটি সক্ষমতা চলছে। অস্ট্রেলিয়ান মার্কেটে অলরেডি রিলিজ হওয়ার জন্য এটি পুরোপুরি প্রস্তুত হয়ে রয়েছে। 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশনও 2,17,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন দেখবেন। খায়রুল বাশার স্যারকে দর্শকরা পছন্দ করে। আমরা আশাবাদী মুভিটি লং টাইমে সাকসেসফুলি রান করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এই মুভি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন 3 থেকে 5 কোটি প্লাস হতে পারে, কিন্তু সেটি আগামী দিনগুলিতেই বোঝা যাবে। এখন কথা বলবো রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 19 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন বাংলাদেশের দর্শকরা রকস্টারকে কতটুকু সাপোর্ট করছে এবং লং টাইমে এই মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলি জনস এটিকে সাপোর্ট করছে। সাকসেসফুলি রান মুভিটি ওভারসিজ মার্কেটে করছে। আপনারা জানেন ইউএসএ, ইউকে এবং কানাডা মার্কেটে এটিকে রিলিজ করা হয়েছে। 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক রকস্টারকে সাপোর্ট করছে এবং রকস্টার বাংলাদেশে লং টাইম রান করছে। অবশ্যই এটি আরও লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির বাংলাদেশের কালেকশন অল টাইম ব্লকবাস্টার কালেকশন হবে। বাংলাদেশে এটি 50 থেকে 75 দিন রান করতে পারে। 11 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং কানাডা মার্কেট থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। 10ম দিনে এটি ওভারসিজ মার্কেটে ভালো কালেকশন করেছে। ইউএসএ, ইউকে, কানাডার বাহিরেও এটি ইউরোপ এবং অস্ট্রেলিয়ান মার্কেটে রিলিজ হবে। সে সময় মুভির কালেকশন বৃদ্ধি পেতে পারে। 19 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 33 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 24,54,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করেছিলাম এটি লং টাইম রান করবে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও দুর্দান্ত হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন লং টাইমে এই মুভিটি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো সোলজার নিয়ে, এটির বাজেট হলো 10 কোটি টাকা এবং আপনারা জানেন এই যে লিড রোলে রয়েছে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। সাকিব খান স্যারের আপকামিং মেগা প্রজেক্টের মধ্যে একটি হলো সোলজার। আপনারা জানেন 2026 সালে সাকিব খান স্যার নিজে বলেছেন তিনি 3টি মুভি রিলিজ করবেন, যার মধ্যে 2টি অলরেডি রিলিজ হয়েছে, প্রিন্স এবং রকস্টার। কিন্তু সোলজার অক্টোবরে রিলিজ হওয়ার কথা রয়েছে এবং আমরা আশা করতে পারি এটি অক্টোবরেই আসবে। সোলজার কিন্তু বাংলাদেশের বক্স অফিস কাঁপাবে এবং মুভিটি লিটারেলি আমরা যেরকম আশা করছি সেরকম কালেকশন করলে অবশ্যই এটি লাইফ টাইমে 50 কোটি প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো সুরঙ্গ নিয়ে, যে বাজেট হলো 6,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন আফরান নিশো স্যার। সুরঙ্গ এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের একটি বিগ বাজেট হতে যাবে, কারণ আপনারা জানিয়ে দেয় আফরান নিশো স্যার এর আগে যত মুভি করেছে 2 থেকে 3 কোটি বা 4 কোটি বাজেটে করেছে, কিন্তু বর্তমানে সুরঙ্গ একটি মেগা প্রজেক্ট এবং এটিকে 6.5 কোটি টাকা বাজেটে বানানো হতে পারে। আমরা আশা করছি এটি আপকামিং আসবে ক্রিসমাসে। আপনারা জানেন বড়দিনে এটি আসার কথা রয়েছে, কারণ ডিসেম্বর রিলিজ দিয়েছে, তখন আসলে অবশ্যই বক্স অফিসে বেটার কালেকশন করবে। সুরঙ্গ বাংলাদেশের বক্স অফিসে লাইফ টাইমে 15 থেকে 20 কোটি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখবে, কারণ আমরা আশা করছি এটি ব্লকবাস্টার হয়ে যাবে। ধন্যবাদ।